সবাই গাড়ির জন্য ওয়েট করছে। গুড মর্নিং এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে শিলিগুড়ি থেকে যাব ডুয়ার্সের। জলদাপাড়ায় থাকবো আজকে, জলদাপাড়ার অরণ্য রিসর্টে। এখন সব রেডি হয়ে গেছি, এখন বাজে 8:10, 8:30 নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে। যেতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। তো গাড়ি আসুক তারপরে বেরোচ্ছি। এখন আমরা বেরোবো আর ওখানে লাগেজও সব রেডি। আজকে আমরা এসেছিলাম আমার ছোট মেশোর বাড়ি, ওখান থেকেই এখন আমরা বেরোবো হচ্ছে ডুয়ার্সের জন্য। সব লাগেজ রেডি। আমাদের দুটো গাড়ি, এই একটা আর এই একটা। এখন সব লাগেজ উঠছে, এটাই আমারটা ফার্স্ট উঠলো। আমরা রওনা দিলাম ডুয়ার্সের জন্য। হ্যালো, কোথায় যাচ্ছি? হাসিমারার কোথায়? হাসিমারা না, জলদাপাড়া। আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমেছি। লাস্ট টাইমও এখানে ব্রেকফাস্ট করেছিলাম, আসছে, আর এবারও এখানেই আসছে, পিছনে নেমেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি এখানে, চারসন রেস্টুরেন্ট। এখানে লাস্ট টাইমও এখানেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আর এবারও এখানেই করছি। করে তারপর এখান থেকে একদম ডাইরেক্ট যাবো হচ্ছে জলদাপাড়া। চলো ভেতরে ঢুকি। Perfect vlogger. তো সুন্দর রাস্তা এখানে, পুরো তো মাঝখানের মতো একদম। লাস্ট দুদিকে সবুজ গাছ, মাঝখানেও সুন্দর রাস্তা, একদম দারুণ। এই হচ্ছে টাকা রাখার এক অভিনব আইডিয়া বাবা। এখন আমরা ঢুকছি হচ্ছে অরণ্য রিসর্ট। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে। একদম দুদিকে জঙ্গলের ভিতর দিয়ে আমরা একদম ঢুকছি অরণ্য রিসর্টে। এসে গেছি আমরা অরণ্য রিসর্ট। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি। এই যে পিছনে আমাদের একটা কটেজ বুক আছে, আর বাকি সব রুম আছে। তো রুমগুলো, রুম ট্যুর আমি দেবো। আগে ভেতরে যাই, চেক ইন করি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সুন্দর রিসেপশন এরিয়া। আর এখান থেকে বাইরে আর এটা খাবার জায়গা। এটা বিকেলবেলা আমি আরো ডিটেলস ভিডিও দেবো। এত সুন্দর রিসর্টটা, খুব সুন্দর। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, বাট খুবই সুন্দর। এবার রুমটা দেখবো কেমন। আমাদের রুম নাম্বার হচ্ছে 28। আমাদের রুম নাম্বার হচ্ছে 28। আর এই হচ্ছে একটা বেড। এখানে হচ্ছে একটা আয়না। মা ওরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে একটা কিটও দিয়েছে এখানে। সুন্দর। আর বাথরুমটা তো বিশাল এখানে, মানে একজন মানে ঘরের মতো একটা বিশাল বাথরুম। সুন্দর হচ্ছে এই ব্যালকনিটা, কি দারুণ। এখানে বসেই তো সময় কেটে যাবে, খুব সুন্দর। আর আকাশটাও জাস্ট অসাধারণ। প্রপার্টিটা সত্যি
সত্যি খুব সুন্দর। তোমরা যারা যারা আসতে চাও তারা এখানে আসতে পারো। এটার দাম 2800 টাকা মনে হয় এই আমাদের রুমটা। এর থেকে দামিও আছে, বাট আমরা এটা বুক করেছি। খুব সুন্দর। আর এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফেস, দেখতেই পাচ্ছ, খুব দারুণ। এইদিকে আরো কটা প্রপার্টি আছে। এই রুমগুলো তো চিনুর তো আনন্দ একদম, চিনু নাচতে আরম্ভ করেছে। আমাদের ওই ফেসিংটা পড়েছে, আর এই ফেসিংটাও কি সুন্দর। আর এইটাও খুব সুন্দর একদম। আর এইদিকে হচ্ছে পার্ক এরিয়াটা, খুব সুন্দর প্রপার্টিটা, মানে খুব সুন্দর। প্রত্যেকটা রুম যথেষ্ট স্পেসিয়াস, বড় এবং দারুণ দারুণ, মানে সাজানো গোছানো, একদম পরিষ্কার, নেট অ্যান্ড ক্লিন। ভীষণ ভালো লাগছে, ভীষণ। এখন বিকেলবেলায় আমরা একটু পার্ক এরিয়ায় ঘুরতে বেরিয়েছি সবাই। এখন হচ্ছে পকোড়া, আমি খাবো হচ্ছে কফি। আজকে আর বিকেলে কোথাও বেরোয়নি। পিছনের জঙ্গলটা দেখো, পুরো অন্ধকার, গুটগুট করছে। তো এখন আমরা ঘরে গিয়ে একটুখানি খেলবো, জাস্ট স্ন্যাক্স করেছি। আর এখন ঘরে গিয়ে উনো খেলবো আমরা সবাই। দেন কালকে হয়তো কোথাও যাব, নয় জয়গাঁও ফুনসেলিং, নয় সাফারিতে। এখন রুমে যাব। রাতে রিসর্টটাও অসাধারণ লাগছিল। তো বৃষ্টি নামাতে কালকে রাতে সেরকম কোথাও বেরোয়নি। তো কাল প্ল্যান করেছি যে আমরা জয়গাঁও আর ফুনসেলিং যাব। দেন ডিনার করে আমরা শুয়ে পড়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।